শিক্ষাগত যোগ্যতার নথি দেখাতে চাওয়ায় বিপাকে পড়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা। বৃহস্পতিবার সকালে মালদা মেডিকেলে ঘটনাটি ঘটে। মেডিকেল কলেজে 170 জন অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন। প্রায় 30 বছর ধরে তারা কাজ করছেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। হঠাৎ করে সরকারের নতুন আইন, যারা করছেন কাজ তাদেরকে শিক্ষাগত যোগ্যতার জন্য 8 মাস সার্টিফিকেট দিতে হবে। কিন্তু সাফাই কর্মীদের দাবি, তারা এতদিন ধরে কাজ করে আসছে কোনো রকম সার্টিফিকেট না দিয়ে। তারা সাফাই কর্মী টিপসই দিয়ে বেতন তোলেন, তারা সার্টিফিকেট কোথায় পাবে? অন্যদিকে যিনি কন্ট্রাক্টর রয়েছেন তিনি জানাচ্ছেন এটি সরকার নতুন নিয়ম করেছে, তাই সকলকে সার্টিফিকেট দিতে হবে। তাই নিয়ে সকাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত কাজকর্ম বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন অস্থায়ী সাফাই কর্মীরা। পাশাপাশি এখনো পর্যন্ত তাদের পুজোর বোনাস তারা পায়নি, সেই দাবিকে সামনে রেখেও আন্দোলন করছেন অস্থায়ী সাফাই কর্মী। আমরা আজকে স্ট্রাইক করছি, আমাদের দীর্ঘদিন ধরে যে কাজ করছি, তো আমাদেরকে তো বোনাস টোনাস বলেছে 25 তারিখে দেবো, কিন্তু এখনো আমরা কোনো বোনাস পাইনি। আমাদের এখনো বাজার হাট কিছু হয়নি। পুজোর মুখে আমাদের তো আনন্দের দরকার, আর তার মধ্যে আমাদেরকে আবার ওনারা বলছেন যে লোক দিয়ে কাজ করাতে দিবে না, বহিরাগত এখানে মানুষরা কাজ করছে, কিন্তু ওরা করছে খুব ভালো, কিন্তু আমরা যে দিব ওটাতে ওদের প্রবলেম। একটা সার্টিফিকেটের কথা বলছি, এবার 8 সার্টিফিকেটের কথা বলছি। আমাদের 8 সার্টিফিকেট চাইছে। আমরা তো সুইপার, আমরা ডোম ঝাড়ু ঝাঁটার কাজ করি, কোথায় পাবো এই 8 সার্টিফিকেট? আমাদেরকে যখন এনারা কাজে জয়েন করলো, টাকা পয়সা সবই নিয়েছেন ওনারা, অনেক দিয়েছি আমরা, এটা ওটা দিয়ে ভালো মন্দ লোভ করিয়ে আমাদেরকে ওরা কাজে নিয়েছে। এবার এখন তখন আমাদের কোনো ডকুমেন্টস লাগবে না, হয়ে যাবে। কাজ বন্ধ করে কাজ করতে হচ্ছে যে আমরা আজকে আমাদের কন্ট্রাক্টর রিন্টু চ্যাটার্জি ও আমাদের কাছ থেকে 5 সার্টিফিকেট চাইছে। আমরা কোথা থেকে পাবো? কোন ক্লাস পাস? 8 পাস সার্টিফিকেট। এবার আমরা কোথা থেকে পাবো? এই যে আমরা 20 বছর ধরে কাজ করছি, সব টিপ্পা ছাপ দিয়ে রিন্টুদাই আমাদেরকে ঢুকেছে, সে সময় তো চাইনি, এখন কি করে চাইছে? যার জন্য আমি বলেছি যে আমার স্বাস্থ্য ভবন যেটা অর্ডার আছে সেই অর্ডারটা আমাদেরকে দুক, আমরা তারপরে কথা বলবো। যার জন্য আমরা কাজটা বন্ধ করে রেখেছি।